ভালো করে ধুলোগুলো ঝরিয়ে নিলাম। ধুলোগুলো ঝরিয়ে নিচ্ছি। সব ধুলোগুলোকে আলাদা করে নিলাম। এর মধ্যে জল আর সামান্য লবণ মিশিয়ে নিলাম। এটার মধ্যে অল্প অল্প করে জল ছিটে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আমরা তেলটা দিয়ে নেব। আগে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে এবার তুলে নিলাম। ওটা কারি পাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম। পাতাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। চা বাদামগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বাদামগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে চিড়েগুলোকে দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এটাকে ভালো মতন করে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। চিড়ে ভাজাগুলোর মধ্যে আমি বাদাম, শুকনো লঙ্কা, কারি পাতাগুলো মিশিয়ে দেব। রেডি হয়ে গেল আমার চিড়ে ভাজা।